আচ্ছা, সত্যি কি মোটুকে কোনো মোটা ব্যক্তি ভয়েস দেয়? আর শিবা কার্টুনে শিবার ভয়েস কে দেয়? এবং আপনি কি জানেন বিমানে কোন তেল দেওয়া হয়? আর আসামিদের বেশিরভাগ সময় সাদা পোশাকে রং হয় কেন? এমন ইন্টারেস্টিং তথ্য না জেনে থাকলে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, আমি ভেবেছিলাম মোটুকে হয়তো কোনো মোটা ব্যক্তি ভয়েস দেয়, কিন্তু শুধু মোটুকে নয়, মোটুর সাথে পাতলু, সিঙ্গাম, জন, ঘুষিটারাম আর ডক্টর ঝটকা এইসব একজন ব্যক্তি ভয়েস দেয়, যার নাম হলো সৌরভ চক্রবর্তী। নাম্বার 9, বিমানে কোন তেল দেওয়া হয়? আসলে বিমানের জন্য আলাদা ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, যাকে বলে এভিয়েশন ফুয়েল। ছোট বিমানে সাধারণত এভিয়েশন গ্যাসোলিন ব্যবহার করা হয়, আর বড় যাত্রীবাহী জেট বিমানে দেওয়া হয় জেট ফুয়েল। এটা দেখতে অনেকটা কেরোসিন তেলের মতো হলেও এর মান অনেক বেশি উন্নত। এই তেল অন্তত ঠান্ডা বা উঁচু আকাশে জমে না এবং ইঞ্জিনকে বেশি শক্তি দেয়, তাই বিমানে আলাদা বিশেষ জ্বালানি ব্যবহার করা হয়। নাম্বার 8, প্রায় সব বিস্কুটের ছোট ছোট ছিদ্র থাকে কেন? আসলে এই ছিদ্রগুলো শুধু ডিজাইনের জন্য নয়, বরং খুব গুরুত্বপূর্ণ কাজ করে। যখন বিস্কুট ব্যাক করা হয় তখন ভেতরে গরম বাতাস জমে ফুলে উঠতে চায়। যদি ছিদ্র না থাকতো তবে বিস্কুট বেঁকে যেত বা ফেটে যেত। এই ছোট ছিদ্রগুলোর মাধ্যমে ভিতরে গরম বাতাস বেরিয়ে যায় আর বিস্কুট সুন্দর ও ভালো থাকে, তাই বিস্কুটে ছোট ছিদ্র দেওয়া হয়। নাম্বার 7, অন্ধ ব্যক্তিরা কেন সবসময় কালো চশমা পরেন? অনেকে ভাবে শুধু ফ্যাশনের জন্য, কিন্তু আসল কারণ ভিন্ন। প্রথমত, অনেক অন্ধ মানুষের চোখে আঘাত বা অসুন্দর দাগ থাকে, যা তারা অন্যদের থেকে আড়াল করতে কালো চশমা ব্যবহার করে। দ্বিতীয়ত, কালো চশমা চোখকে সূর্যের আলো, ধুলোবালি ও হঠাৎ ধাক্কা থেকে রক্ষা করে। তৃতীয়ত, অন্যরা সহজেই বুঝতে পারেন তিনি দৃষ্টিহীন, তাই তাকে বাড়তি সাহায্য দিতে পারে। তাই কালো চশমা শুধু স্টাইল নয়, বরং সুরক্ষা আর পরিচয়ের প্রতীক। নাম্বার 6, আসামিদের পোশাক বেশিরভাগ সময় সাদা রঙের হয় কেন? আসলে সাদা পোশাকের কিছু বিশেষ কারণ আছে। প্রথমত, সাদা রং ময়লা খুব সহজেই চোখে পড়ে, তাই আসামিদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দ্বিতীয়ত, সাদা কাপড় অন্য রঙের তুলনায় সস্তা ও সহজে ধোয়া যায়। তৃতীয়ত, সাদা রং মানসিকভাবে শান্তির প্রতীক, তাই আসামিদের মন শান্ত রাখার জন্য এই রং ব্যবহার করা হয়। এছাড়া আসামিদের ভিড়ে সবাইকে এক নজর চেনা ও নজর রাখা সহজ হয়, তাই আসামিদের পোশাক সবসময় সাদা হয়। নাম্বার 5, আপনি কি খেয়াল করেছেন গাড়ি আয়নায় সবসময় একটা সতর্কীয় কারণ লেখা থাকে, অবজেক্ট ইন মিরর আর ক্লোজার দেন দে অ্যাপিয়ার। আসলে ডান পাশে আয়নাটা হয় ক্যানভাস মিরর, মানে বাইরের দিকে ফোলা আয়না। এতে দেখা যায় এলাকা অনেকটা বড়, তাই ড্রাইভার সহজে বেশি জায়গা দেখতে পারে। কিন্তু এর একটা অসুবিধা হলো আয়নায় বস্তুগুলো আসল অবস্থায় তুলনায় ছোট আর দূরে মনে হয়, তাই ড্রাইভার যেন ভুল না করে সেই জন্য আয়নায় এই সতর্কীয় কারণ লেখা থাকে। নাম্বার 4, অনেকে ভাবে চা বেশি খেলে নাকি মানুষ কালো হয়ে যায়, কিন্তু আসল সত্যটা হলো চায়ের মধ্যে ক্যাফেইন আর ট্যানিন নামে কিছু উপাদান থাকে। এগুলো শরীরে আয়রন শোষণ কমিয়ে দিতে পারে, ফলে ত্বক একটু মলিন বা ফ্যাকাশে দেখতে পারে। তবে সরাসরি চা খেলে মানুষ কালো হয়ে যায়, এটা একেবারেই ভুল ধারণা। তাই পরিমাণ মতো চা পান করলে শরীরের জন্য ক্ষতিকর নয়। আর রাঁধুনিরা কেন এত লম্বা টুপি পরে? আসলে এটা রান্নার সময় মাথার চুল যেন খাবারে না পড়ে সেই জন্য ব্যবহার হয়। টুপির লম্বা অংশের ভিতরে ছোট ছোট ভাঁজ থাকে, প্রতিটা ভাঁজের এক একটা রান্নার কৌশলে দক্ষতার প্রতীক। মজার ব্যাপার হলো যত অভিজ্ঞ রাঁধুনি তার টুপির ভাঁজ তত বেশি, তাই এই টুপি শুধু হাইজিন নয়, বরং সম্মান আর দক্ষতার প্রতীক। নাম্বার 3, তোতা পাখি মানুষের মতো কথা বলতে পারে কিভাবে? আসলে তোতা পাখির গলায় আমাদের মতো ষড়যন্ত্র নেই, কিন্তু তাদের মস্তিষ্কে এক বিশেষ অংশ সং সিস্টেম শব্দ নকল করার ক্ষমতা রাখে। তাদের গলার নিচে থাকা সিরিংস নামে অংশ ব্যবহার করে মানুষের ভাষার মতো শব্দ বের করে, তাই শুধু শব্দ নকলই নয়, বরং অভ্যাস করলে বাক্য শিখে ফেলতে পারে। নাম্বার 2, আচ্ছা আপনি কি জানেন আইফোনে থাকা ছোট্ট আই এর আসল মানে কি? অনেকে ভাবে শুধু ইন্টারনেট বোঝায়, কিন্তু আসলে আই এর পূর্ণরূপ হলো ইন্টারনেট ইন্ডিভিজুয়াল ইনফ্রম আর ইনস্পায়ার। কোম্পানির মালিক স্টিভ জবস যখন 2007 সালে প্রথম আইফোন লঞ্চ করেছিলেন, তখন তিনি বলেছিলেন এই আই প্রত্যেকটা ব্যক্তিগত সংযোগ বোঝায়। তাই আজও অ্যাপেলের আইপ্যাড, আইপড, আইফোনে সেই আই ব্যবহার করা হয়। নাম্বার 1, আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন কার্টুনে দেখা শিবার আসল ভয়েসটা আসলে কার? কারণ আপনি সেই শিবাকে এত বছর ধরে দেখে এসেছেন, ভয়েসটা শুনেছেন, সেটা মোটেই শিবার আসল ভয়েস নয়। তাহলে শিবার আসল ভয়েস কে দিয়েছেন সেটা দেখার আগে আপনি যদি লাইফে একবার হলো শিবা কার্টুন দেখে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শিবা কার্টুনে আসল ভয়েস দিয়েছেন মিড ডে খান। अंकल, आप इतने इंटेलिजेंट इंसान हो, एक कार जल गई तो क्या दूसरी बना लेते। তো বন্ধুরা এইসব তথ্যগুলো তো আপনারা জেনেই গেলেন। আচ্ছা আপনি কি জানেন ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় খাবারের নাম কি? আর জাপানে এমন কিছু হোটেল আছে যেখানে ঘড়ির কাঁটা উল্টো দিকে চলে, এবং কেন বেশিরভাগ পুরুষের মাথা টাক পড়ে? আর জানলে অবাক হবেন ক্রিকেটে কেন মাত্র 3টা স্ট্যাম্প ব্যবহার করা হয়। এমনই ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এই ভিডিওটা অনেক মজার, দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।